अगर ये डेंजर जोन था तो किसी को ऊपर जाने ही क्यों दे रहे थे वो लोग? विदाउट परमिशन तो कोई ऊपर जा नहीं सकता था। आर्मी कैंप के सामने से ही सब जाते थे। শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো একটা ছবি। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা শুধু 26টা মানুষের প্রাণ কাড়েনি, আরো অনেকগুলো মানুষের বুকে সারা জীবনের জন্য একটা ক্ষতচিহ্ন এঁকে দিয়েছে, মাথায় ভয় গেঁথে দিয়েছে। কিন্তু এর জন্য দায়ী কে? পেহেলগাঁওয়ের বৈশারণের মতো পর্যটকে ঠাসা একটা জায়গায় দিনে দুপুরে জঙ্গিরা ঢুকলো, বেছে বেছে হিন্দুদের আলাদা করলো, গুলি চালিয়ে হত্যা করলো, তারপর পালিয়ে গেল। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো আনন্দের ধারা। मिलिटेंट्स हैं जिनकी संख्या 4 से 5 बताई गई थी, वो अंदर दाखिल हुए। उनमें से एक मिलिटेंट जो है वो इस गेट के सामने खड़ा रहा, गार्ड में रहा, और जो उसके 4 साथी थे वो अंदर गए। अंदर जाकर उन्होंने सभी जो पर्यटक हैं उनको अपने घेरे में लेकर अंधाधुंध फायरिंग की गई। হামলায় যাদের কাছের লোক প্রাণ হারিয়েছেন তারাই বলছেন সেখানে নিরাপত্তা বাহিনীর কারো দেখা মেলেনি। इतनी नजदीक से गोली मारी ना, मतलब 2 से 3 मिनट में सब खत्म। मुझे प्रॉब्लम मतलब ताज्जुब इस बात का है कि इतने सारे टूरिस्ट, वहाँ पे एक बंदा आर्मी या पुलिस का कोई नहीं था। आर्मी कैंप के सामने से ही सब जाते थे, तो उनको पता ही है ना इतने टूरिस्ट ऊपर है, तो ऊपर कोई सिक्योरिटी नहीं, कोई पुलिस नहीं कोई हॉस्पिटलाइजेशन, कुछ नहीं, कोई मदद नहीं। এখানেই নানা মহলে প্রশ্ন উঠছে, পাকিস্তান থেকে ভারতে ঢুকে জঙ্গিরা এত বড় ছক কষলো আর নিরাপত্তা বাহিনী কিছুই টের পেল না কেন? গোয়েন্দা এজেন্সির তরফে হামলার আশঙ্কা থাকলেও তার ঠেকানো গেল না কেন? 26টা মানুষের মর্মান্তিক মৃত্যুর দায় কে নেবে? গভর্নমেন্টের একটা টোটাল ফেইলিওর। তোমরা কি করছিলে? তোমরা জানো না যে 3টে জায়গা সবচেয়ে বেশি টুরিস্ট প্রোন এবং এখানেই এরা আসে। সুতরাং এইটা জানা সত্ত্বেও তোমরা কেন করনি? তোমরা কমপ্লাসেন্সিতে ভুগছিলে। আজকে ওরা মারলো, মেরে বীর দর্পে গেল, যাওয়ার সময় বললো মোদি কো বাতা দেনা। ইমিডিয়েটলি কেন চপারের এরিয়াল রেকি কেন করা হয়নি? হামলাকারী জঙ্গিদের খোঁজ দিতে পারলে 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। জঙ্গলে জঙ্গলে চলছে চিরুনি তল্লাশি। আসিফ কুরেশি ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।